নমস্কার। আজকে আমাদের বাড়িতে আমার রান্নাঘর একটা কাণ্ড হয়েছে। বানাতে গেছিলাম কিছু, হয়ে গেল অন্য অন্য কিছু। আমি চিড়ে ভিজিয়েছিলাম, মুগ ডাল একটু ভিজিয়েছিলাম, সেটা দিয়ে আমি একটা ধোসার মতো করতে গেছিলাম, তো হলো না। তো আমি তো ফেলে দেবার পাত্রী নই জিনিস, তো আমি তার মধ্যে একটু সুজি মেশালাম, একটু ময়দা মেশালাম, ঠিক আছে, মিশিয়ে এই দেখুন ভাজছি। ধুস্কা, যেমন আমাদের বিহারের ধুস্কা, আমি এর আগে বোধহয় একটা রেসিপি আমি করেছিলাম ধুস্কার। ধুস্কা করে চাল আর এ দিয়ে কি বলে, কলাইয়ের ডাল দিয়ে ওটা পিষে, ওটা সকাল বিহারে প্রায় দোকানেই মানে গলিতে গলিতে সকালবেলা ব্রেকফাস্টে ধুস্কা আর আলু ছোলার তরকারি। তো আমি বানিয়েছি এখানে এই যে ধুস্কাই বানাচ্ছি, ধুস্কার মতোই হচ্ছে এটাও, তবে এটার মধ্যে চাল নেই, চিড়ে আছে। ময়দা একটু অল্প, যেহেতু উল্টাবে না বলে ময়দা একটু মিশিয়েছি, সুজি আর একটু মুগ ডাল দিয়ে আর দই দিয়ে ভালো করে এটাকে মানে প্রথমে মুগ ডাল আর চিড়েটাকে ভালো করে পিষে নিয়েছি, তার মধ্যে সুজি আর ময়দা মিশিয়ে, অল্প ময়দা, ময়দার পরিমাণ সব থেকে কম, তো দিয়ে তারপরে সেটাকে ভালো করে একটু ইনো মিশিয়েছি, ইনো মিশিয়ে তারপরে আমি ভালো করে ওটাকে মিশিয়ে নিয়েছি গোলাটাকে। এবার এটাকে ভাজছি। আর এই যেখানে আমার চাটনি, আমি মানে যে দেখাতে ভুলে গেলাম, এটার মধ্যে আছে বাদাম, চীনাবাদাম এক মুঠ নারকেল, আমার হাতের আন্দাজে আমি দিয়েছি এক মুঠ করে, আর ওটাকে পিষেছি। আর তার মধ্যে একটু এই এই এতটা পরিমাণ আদা, তিনটে রসুন কোয়া, আর দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে পিষেছি। এবং তার মধ্যে এবার ফোড়নে কি দিয়েছি, ফোড়নে দিয়েছি আমি কি বলে, উড়দ ডাল, ছোলার ডাল, সর্ষে, কারি পাতা আর লঙ্কা, এই দিয়ে এটাকে, আর এটা দই দিয়ে ব্যাটারটা, আপনারা তেঁতুলের কাঠও দিতে পারেন, লেবু রসও দিতে পারেন, দইও দিতে পারেন, নুনটা আপনাদের আন্দাজ মতো। আর এক চিমটে আমি একটুখানি খান্ড মিশিয়েছি। তো এই আমার তেলটা গরম হচ্ছে, এবার আমি আর একটা ধুস্কা ছেড়ে দিচ্ছি। এটা আমার রেসিপি, কারণ আমি কোনো কিছু ফেলে দেওয়ার মালিক নই, সেটাকে কোনো না কোনো কিছু গোজামিল দিয়ে কিছু করি, সেটা খেতে ভালো হলে, এবং আমার বাড়ির লোকজন সেই গোজামিল জিনিস খেতেও ভালোবাসে খুব। তো আজকে আমার গোজামিল দেওয়া জিনিস, গোজামিলের ধোকা মানে ধুস্কা হচ্ছে এটা। আমি সব কটা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। আমার রেসিপির ধুস্কা, অ্যাকচুয়ালি বিহারের ধুস্কাতে আমি আপনাদেরকে বললাম যে কলাইয়ের ডাল আর চাল ভিজিয়ে সেটাকে পিষে রেখে দেয়, সকালবেলা উঠে সেটাকে এরকম ডুবো তেলে ভাজে, আর তার সাথে খায় ছোলা আলুর তরকারি। তো আমি তো কী করলাম, এই বাটিটার এক বাটি চিড়ে নিয়েছিলাম, আর আমি এটার মানে আমি দু চামচ আমি নিয়েছিলাম মুগ ডাল নিয়েছিলাম। আমার চামচ আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এই চামচটা, 2 চামচ মুগ ডাল নিয়েছিলাম, আর নিয়েছি এই বাটিটার হাফ বাটি সুজি নিলাম, আর তার থেকেও একটুখানি কম ময়দা নিলাম, নিয়ে দই দিয়ে ভালো করে, মানে চিড়েটা ডালটা ভালো করে পিষে দই দিয়ে বাকি সবগুলো মিশিয়ে, এই যে আমার ছাঁকা তেলে ভাজা হচ্ছে আমার রেসিপির ধুসটা। এটা এটা একটু টকটক হবে। আর এটা চাটনিটা বলে দিলাম আপনাদেরকে, নারকেল, বাদাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা, দই দিয়ে পিষে তার মধ্যে ফোড়ন দিয়েছি কারি পাতা, উড়দ ডাল, কলাইয়ের ডাল, সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি। এই যে ধুস্কা আমার হাজব্যান্ড খাচ্ছে, সবারই খুব ভালো লাগলো খেতে। আমার দিদা বলতেন যে অনেক সময় রান্নার রেসিপি অনুযায়ী করতে গেলেও কিন্তু অনেক সময় খারাপ হয়, তখন সেটাকে নিজের আইডিয়া দিয়ে যদি সেই রান্নাটাকে সুস্বাদু করা যায়, সেই হচ্ছে আসল রাঁধুনি। তো আমি চেষ্টা করেছিলাম যে চিড়ে দিয়ে আর নারকেল কী বলে মুগ ডাল দিয়ে ধোসা বানাবো, কিন্তু দেখলাম যে ওটা নিচে লেগে যাচ্ছে, কারণ আমি এর আগে চিড়ের কাটলেটের একটা দিয়েছিলাম, রেসিপি দিয়েছিলাম আমার ব্লগে। তো তাতে কিন্তু আমি দিয়েছিলাম ডিম বা আলু, মানে চিড়েটা কে করবার জন্য, তো মুগ ডাল দেওয়াতে হয়তো সেটাতে নষ্ট হলো। তো যাই হোক, আমি তো ফেলে দেওয়ার পাত্রী নই, তাই আমি তার সাথে একটুখানি মানে সুজির পরিমাণটা একটু বেশি দিলাম, ময়দার পরিমাণটা একটু কম দিয়ে ডিপ তেলে ভেজে দিলাম ধুস্কার মতো করে। ধুস্কা আমি আপনাদেরকে আগেই বলেছি কীভাবে বানাই এবং কোথাকার মানে খাবার ওটা প্রসিদ্ধ।
তো এটাই হচ্ছে আসল রাঁধুনির পরিচয়, যে কোনো কিছু না ফেলে দিয়ে সেটাকে যদি নিজের আইডিয়া দিয়ে ভালো করে রান্না করে ভালো করে স্বাদ করা যায়, তাহলে সেই হচ্ছে আসল রাঁধুনি। এটা আমি আমার ঠাকুমা দিদিমার কাছ থেকে শিখেছি। আসি তাহলে, নমস্কার। লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন অবশ্যই অবশ্যই, এবং আপনারা বানিয়ে খেয়ে জানাবেন যে আমার এই আইডিয়াটা কেমন লাগবে। আসি, নমস্কার।